ওকে, আই গেস আপনারা হচ্ছে এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আহ, তো ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা ফ্রিতে দুইটা জিনিস লাগবে, একটা হলো ডোমেইন লাগবে, আর একটা হচ্ছে আপনাদের হোস্টিং। তাহলে ডোমেইন কি জিনিস? ডোমেইনটা হলো আপনার একটা ইউনিক নেম। যেমন দেখেন, আমি যদি এখানে সার্চ করি যে কোডটেকবিডি.নেট, হ্যাঁ, এই যে কোডটেকবিডি.নেট, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন যে আমাদের একটা ভাঙাচোরা সাইট এখানে দেখাচ্ছে। আবার আমরা যদি এখানে কোড সব বিডি লিখে সার্চ করি, কোড সব বিডি.কম, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইট দেখাচ্ছে। আমরা যে এখানে একটা ইউনিক নাম লিখে সার্চ দিলাম যে কোড সব বিডি, ঠিক আছে। সিমিলারলি এইখানে কিন্তু আমরা সার্চ দিয়েছিলাম যে কোড টেক বিটি লিখে। তাহলে এই যে এই অ্যাড্রেসটা, এটাকে বলা হচ্ছে আমাদের ডোমেইন। এখন এইটাকে কখনো ডুপ্লিকেট করা যায় না, মানে এই নামে আর কখনো অন্য কেউ ডোমেইন কিনতে পারবে না, ঠিক আছে। হয়তো বা কোডটেকবিডি.কম কিনতে পারে, অথবা .org, অথবা .ইনস্টিটিউট, অথবা .স্কিল, এরকম টাইপের এক্সটেনশন আলাদা হতে হবে, ঠিক আছে। কিন্তু কোডটেকবিডি.নেট এইটা আর কেউ কিনতে পারবে না। দ্যাট মিনস ডোমেন নেমটা হয় আমাদের কি বলেন তো, ডোমেন নেমটা হয় আমাদের ইউনিক। এটা কেউ যদি একবার কিনে ফেলে তাহলে ওই ডোমেন নেম আর কখনোই কি করা যাবে না, ডুপ্লিকেটলি কেনা যাবে না। তো এটা হলো আমাদের মেইনলি ডোমেন। এবং আমরা অনলাইনে কোনো একটা জিনিস রাখার জন্য হোস্টিং প্রয়োজন বা জায়গা প্রয়োজন, তাই না? তো এই যে আমরা যদি এখন আমাদের সি ড্রাইভে আসি, যদি আমরা আমাদের ড্রাইভে আসি, এখানে দেখেন দেখা যাচ্ছে 120 জিবি ফ্রি আছে 178 জিবির মধ্যে। এইখানে দেখেন 58 জিবির মধ্যে 28 জিবি ফ্রি আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটাই কি আমাদের এক একটা স্টোরেজ। কেন আমাদের স্টোরেজ দরকার? দেখেন, একটা ছবি যদি রাখতে চাই তাহলে আমাদের এই স্টোরেজের মধ্যেই কিন্তু রাখতে হবে। যেমন সফটওয়্যারের মধ্যে দেখেন অসংখ্য সফটওয়্যার আছে, তো এই সফটওয়্যার গুলো রাখার জন্য একটা জায়গা প্রয়োজন হচ্ছে। আমরা সেই জায়গাটার নাম দিয়েছি কি, নিউ ভলিউম ডি, অর্থাৎ ডি ড্রাইভ নাম দিয়েছি। ঠিক সিমিলারলি আমাদের ওয়েবসাইটটাকে হোস্ট করার জন্য আমাদের একটা অনলাইন স্পেস প্রয়োজন। কি প্রয়োজন? স্পেস, ঠিক আছে। স্পেস প্রয়োজন। এই স্পেসটাকে আমাদের বলা হচ্ছে হোস্টিং, ঠিক আছে। তাহলে ডোমেন কি? ডোমেনটা হলো আমাদের যে ইউনিক নেম, এবং এই যে স্পেস যেখানে আমরা রাখতেছি সেটাকে বলা হচ্ছে আমাদের কি বলেন তো, হোস্টিং। বুঝতে পারছি? তাহলে আমাদের এই ডোমেন হোস্টিং, আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে যাই তাহলে মিনিমাম আমাদের একটা ডোমেন লাগবে, ঠিক আছে। এরকম আমাদের একটা ডোমেন লাগবে। এবং এইটাকে রাখার জন্য, এই ডোমেইনটাকে রাখার জন্য আমাদের একটা হোস্টিং প্রয়োজন। ক্লিয়ার? এইটা মিলা হলো আমাদের কি, হোস্টিং নেম, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের সরি ডোমেন। আর হচ্ছে এই জায়গাটা যেখানে রাখছি, মানে আমরা এটা একজনের কাছ থেকে ভাড়া নিয়েছি। এখন তাদের আমরা এটা বছরের চুক্তিতে ভাড়া নিয়েছি, এই এই জায়গাটার বিনিময়ে, ঠিক আছে। আর ডোমেইনটা হচ্ছে আমাদের 1 বছরের জন্য, 1 বছরের পরে আবার আমাদের রিনিউ করতে হয়। তো এই ডোমেন আর হোস্টিং থাকলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো ডোমেন আর হোস্টিং কিনতে মিনিমাম আপনার 1800 থেকে 4500, 4 লাখ 5 লাখ টাকা দামেরও হোস্টিং পাওয়া যায়, ঠিক আছে। ভিপিএস হোস্টিং গুলো বছরে বা 5 বছরের জন্য কিনতে পারবে। তো আমরা আজকে দেখবো ফ্রিতে, হ্যাঁ ফ্রিতে আমরা 1 টাকা খরচ না করে কিভাবে ডোমেন হোস্টিং নিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তো চলেন, ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনারা দুইটা সাইট ইউজ করতে পারেন। একটা হলো pantheonsite.io, এইটা, এবং আরেকটা হলো প্রো ফ্রি হোস্ট, ঠিক আছে। প্রো ফ্রি হোস্ট, এখানে প্রো ফ্রি হোস্ট, ঠিক আছে। এই দুইটা সাইটের মধ্যে এই দুইটা সাইটের মধ্যে যে কোনো একটা সাইট আমাদের কি করতে হবে, ইউজ করে আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং নিতে পারবো। তো আমাদের দেখেন প্যান্থন সাইট আয়ো, এখানে এসে যদি আমরা কানেক্ট উইথ গুগল করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অটোমেটিকলি গুগলের থ্রুতে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা মানে যেভাবে প্রফেশনালি ইউজ করে এটা ইউজ করতে পারবো? আমরা প্র্যাকটিস পারপাসে এটা ইউজ করতে পারি, তবে প্রফেশনালিজম বা প্রফেশনাল ভাবে করতে গেলে আমাদের একটা ডোমেন হোস্টিং কিনে ফেলাই ভালো। আপনার নামে বা আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানের নামে, মানে আপনি যেটা ভবিষ্যতে দিতে চাচ্ছেন এরকম প্রতিষ্ঠানের নামে ডোমেনটা কিনে ফেলতে পারেন, এটা বেটার। এটা যেমন দেখেন এখানে ফ্রিতে অনেক ঝামেলা হয়, যেমন দেখেন এই যে লোডে নিচ্ছেন, ঠিক আছে।
এই যে লোড নিতে অনেক সময় নেয়, অনেক প্যারা দেয়। তো দেখেন এখানে আমাদের দুইটা সাইট অলরেডি হোস্ট করা আছে, একটা হলো ডিএমসিজেড আইটার, একটা হলো এটা। আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করতে যাচ্ছি, এই জন্য আমরা এখানে সিম্পলি চলে আসবো যে ক্রিয়েট নিউ সাইট। আমাদের পেজ মেবি লোড নিতেছে, এই জন্য নতুন একটা সাইট এখানে ক্রিয়েট করতে পারছি না। আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এখানে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তো আমরা চাচ্ছিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের সাইটটাকে ডেভেলপ করতে, তো এই জন্য ওয়ার্ডপ্রেসের এখানে ক্লিক করে দেব। এরপর আমরা ওয়েট করি। এখন আমাদের সাইটের নাম দিতে বলছে, তো আমরা আমাদের ব্যাচের নাম দিই ব্যাচ, বা আমরা এখানে দিই অনলাইন অনলাইন 506। আপনাদের ব্যাচের নাম কি 5062 না? হ্যাঁ হ্যাঁ, 506। স্যার, এই যে আমরা দিলাম। যে ওয়ার্ডপ্রেস খুললাম, আসলে এখানে যে আরো তিনটা অপশন দেখলাম, এই তিনটা অপশন মানে আমরা জানতে চাচ্ছিলাম যে এটা কোন টাইপের মানে ওয়েবসাইট, মানে আমরা ওয়ার্ডপ্রেস এটা একটা। ওয়ার্ডপ্রেস করতেছি, হ্যাঁ, আর ওইগুলো দিয়ে আপনি করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটা সিএমএস, হ্যাঁ। ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রে শুধুমাত্র আপনি ওয়ার্ডপ্রেসও যদি ভালো করে জানেন, খুব ভালো একটা ইনকাম মার্কেট প্লেস থেকে জেনারেট করতে পারেন। বুঝতে পারছি, আপনি চাইলে ওইগুলো সাইট দিয়েও করতে পারেন, ডাজেন্ট মানে ম্যাটার। আমরা যেরকম করে এখানে ফ্রিটাতে খুলবো, আমরা মানে অন্য কোনো ওয়েবসাইট যে টাকা দিয়ে খুলতে হয় সেটা তো একইভাবে খুলতে পারবো, এটাই তো? না, অন্যটার আর একটা ওয়ে থাকতে পারে, হ্যাঁ। আপনি যদি কাস্টম কোড করে করেন তাহলে সেটার ওয়ে আলাদা। যদি আপনি হচ্ছে শপিফাই দিয়ে করেন তাহলে ওইটার ওয়ে আলাদা, ঠিক আছে। সিএমএস এর এক একটা এক এক রকম, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম প্রসেস একই রকম। কিন্তু আপনার ওদের নিয়ম নীতি ওদের অনুযায়ী চলবে, ওরা যেরকম ভাবে করবে আপনার সাইটটা ওইরকম ভাবে করতে হবে। তো আমরা এখানে আসি যে অনলাইন 5059 দিলাম, তাহলে আমাদের এই যে দেখেন একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে, ডিইভি একটা কি আমাদের ড্যাশ অনলাইন 5062.pantheonSite.io। তাহলে এইটাই হলো আপনার কিন্তু মেইন ডোমেইন, ঠিক আছে। তো এইটাকে সাধারণত সাবডোমেইন বলা হয়, কারণ দেখেন মেইন ডোমেইনের আগে, এটা হলো আমাদের কি মেইন ডোমেইন। মেইন ডোমেইনের আগে মেইন ডোমেইনের আগে, হ্যাঁ, মেইন ডোমেইনের আগে যদি আমাদের ডট সাইন থাকে, হ্যাঁ, এবং ডটের আগে যাই থাকুক না কেন, মেইন ডোমেইনের আগে যদি ডট সাইন থাকে তাহলে ভেবে নিবেন যে ওইটা সাবডোমেইন, ঠিক আছে। তো আমরা এখানে এই প্যান্থন সাইটের সাবডোমেইন আপনাকে একটা দিয়ে দিতে, এবং এইটাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। অবশ্যই অবশ্যই এটা আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ করবো। আপনাদের দেখানোর জন্য আমি একটা ডিরেক্টরি সাইট, এইখানে আপনারা একটা সি প্যানেল এখানে পাবেন, হ্যাঁ, ওইখানেও ক্লিক করেন, তাও এরকম একটা সি প্যানেল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সি প্যানেলের ভিতরে যদি আপনারা এখানে আসেন, তাহলে এই যে এই অপশন গুলো আপনারা দেখতে পাবেন। এই যে সি প্যানেলের মধ্যে এই সকল অপশন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এই যে প্রথমে টুলস, তারপর হচ্ছে সাইট গেট বিল্ডার, তারপর এইখানে অসংখ্য ওয়েবসাইট দিতে পারেন। এগুলো নিয়ে আপনাদের জানার দরকার নেই, এগুলো যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা মোটামুটি এগুলো নিয়ে হ্যান্ডেল করবে। আপনার এখান থেকে এসে সফটওয়্যার ক্লোজ অ্যাপ ইনস্টলার, সফটওয়্যার ক্লোজ অ্যাপ ইনস্টলার এইটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠিক আছে। এইটাতে আপনার হচ্ছে ইনস্টল করলেন, ক্লিক করলেন, করার পরে যে দেখেন ওয়ার্ডপ্রেস, আপনার যে কোনো ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতে পারেন, তবে বা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট এ পর্যন্ত ডিজাইন করা হয়েছে তার 43% ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো আপনারা জাস্ট সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করবেন, করার পর এখানে আপনারা ফাঁকা রাখবেন, সবসময় ফাঁকা রাখবেন, কিন্তু আমি ডিরেক্টরি সাইট করতে চাচ্ছি বলে এখানে আমরা লিখে দিলাম যে অনলাইন 506, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যা আছে তাই থাকুক, আমরা এখানে কুইক ইনস্টলারে ক্লিক করে আমরা অ্যাডমিন দিব এবং পাসওয়ার্ড এখানে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আমি পাসওয়ার্ডটাও এখানে অ্যাডমিন দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড হার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেন কেউ সহজে হ্যাক করতে না পারে। আমি জাস্ট সিম্পলি দেখানোর জন্য অ্যাডমিন দিয়ে রাখলাম। এরপর জাস্ট সিম্পলি ইনস্টলে ক্লিক করবেন,
এরা বলতেছে 3 থেকে 4 মিনিট লাগবে, তাহলে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হয়ে গেলে সিম্পলি আমরা হচ্ছে আমাদের সাইটে চলে যাবো। এখন এই যে এখানে চলে আসছে যে সাকসেসফুল ইনস্টল। এখন এখানে আপনার দুইটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই যে আপনার এই ইউআরএল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এই ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনি যে কোনো সাইটে এখন লগ ইন করতে পারবেন। সাপোজ এই ব্রাউজারে ঢুকে যদি আমি এখানে আসি, এখানে এসে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, আমরা কি দিয়েছি, অ্যাডমিন। তো আমরা ওই লিঙ্কটা যদি না পাই তাহলে কিন্তু আবার আমরা আমাদের সি প্যানেলের মানে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকতে পারবো না, অর্থাৎ এই জায়গায় আমরা আসতে পারবো না। ঠিক আছে, তো মাস্ট বি এই লিঙ্কটা মনে রাখবেন, অথবা মনে রাখবেন যে হচ্ছে আপনার যে ডোমেইন নেমটা আছে, আপনার ডোমেইন নেম কি ছিল, rupantarshop.com/online online 5062, এইটা তাই না? এটা হচ্ছে আপনার কি মেন ডোমেইন। এই যে দেখেন এটা হলো আপনার বর্তমান ডিজাইন করা সাইট। তা আপনার এইটার সাথে ড্যাশবোর্ডে যদি যেতে চান, অর্থাৎ ডিজাইন করার জন্য ব্যাকএন্ডে যদি যেতে চান, তাহলে এটার সাথে আপনারা লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি দিয়ে একটা ড্যাশ দিবেন, তারপর দিবেন অ্যাডমিন। দিলে আপনার এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিলে আপনারা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। ঠিক আছে, তো ড্যাশবোর্ডে আসার পর এখানে প্রথমে স্ক্রিন অপশনে যাবেন, স্ক্রিন অপশন থেকে এই সবগুলো উঠে দিবেন। ঠিক আছে, স্ক্রিন অপশন উঠাই দিলেন, তারপর আপনারা চলে আসবেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম। ঠিক আছে, এখানে অসংখ্য থিম আছে, এখানে অসংখ্য থিম আছে। আপনি এখানে অ্যাড নিউ থিমে আসবেন, আসার পর দেখেন এখানে প্রায় 6599টা থিম আছে। তো এখানে এসে আমরা এতগুলো থিমের মধ্যে দেখবো অ্যাস্ট্রা, এখানে সার্চ করব অ্যাস্ট্রা লিখে। ঠিক আছে, অ্যাস্ট্রা অনেক ভালো একটা থিম, অ্যাস্ট্রা ডিভি, এইগুলা পপুলার থিম। এছাড়া অনেক ধরনের থিম আছে, আপনি যে কোনোটা দিয়ে ট্রাই করতে পারেন, তবে অ্যাস্ট্রাতে ডেমো ইনপুট করা এবং অনেকগুলো ডেমো পাওয়া যায়, এই জন্য আমরা অ্যাস্ট্রা ইউজ করি। তো অ্যাস্ট্রাতে ক্লিক করে আমরা ইনস্টলে ক্লিক করলাম সিম্পলি। ঠিক আছে, জাস্ট আমাদের এখানে দেখেন ইনস্টলে ক্লিক করছি, ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো অ্যাক্টিভ। ঠিক আছে, তো অ্যাক্টিভ করে দিলে আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমরা এখানে এসে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সাইটটা কিন্তু একটু ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে অ্যাস্ট্রার জন্য। তো এইটার জন্য সিম্পলি আমরা অ্যাস্ট্রাতে যাব, অ্যাস্ট্রা থেকে ড্যাশবোর্ডে যাব। ঠিক আছে, ড্যাশবোর্ড থেকে আমরা এই যে দেখেন স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন আছে, সিম্পলি আমরা স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব, তাহলেই দেখেন এখানে বলছে ইনস্টল এন্ড অ্যাক্টিভ। আপনারা সিম্পলি ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে দেবেন। ঠিক আছে, দেখেন আমাদের এটা দেখাচ্ছে অ্যাক্টিভেট। আমরা একবার রিলোড দিয়ে দিব, অটোমেটিক্যালি একটু পরে রিলোড হয়ে যাবে। দেখেন এই যে রিলোড হয়ে গেছে। এখন বলতেছে যে আপনি এআই দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছিলেন নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট দিয়ে। আমরা চাচ্ছিলাম যে হচ্ছে স্টার্টার টেমপ্লেট দিয়ে। এখন স্টার্টার টেমপ্লেটের এখানে আসবো, আসার পরে যে উপরে উপরে এটা দেখবেন যে জানো এলিমেন্টর সিলেক্ট করা থাকে। ঠিক আছে, এখানে আপনার এলিমেন্টর সিলেক্ট করে দিবেন। এলিমেন্টর সিলেক্ট করে দিয়ে এইখান থেকে আপনার যে পার্সোনাল সাইট, এখানে অনেক ধরনের সাইট আপনি ডেভেলপ করতে পারবেন। একটা হলো বিজনেস, বিজনেসের মধ্যে এজেন্সি, রেস্টুরেন্ট, হোটেল, ট্রাভেল, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, পেইড, গার্ডেন, ল্যান্ডিং বেস, অনেক ধরনের এগুলো করতে পারবেন। তারপর লোকাল বিজনেসের মধ্যে এই সকল জিনিস পাবেন। পার্সোনাল কেয়ারের মধ্যে যে সেলুন, বিউটি, ফিটনেস, এবং প্রফেশনাল সাইটের মধ্যে আপনারা এই যে কনসালটেন্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ওয়েব ডিজাইন, এগুলো পাবেন। তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা আমাদের পোর্টফোলিওটাকে সাজানোর জন্য আপাতত এই যে এখানে পার্সোনাল সাইটে ক্লিক করব। পার্সোনাল সাইটে ক্লিক করার পর আমরা পোর্টফোলিও এন্ড সিভি যেটা, সেইটাতে আমরা ক্লিক করব। তাহলে আমাদের পোর্টফোলিও বিল্ড করার জন্য আমাদের অপশন চলে আসবে। যেমন দেখেন এটা প্রিমিয়াম, তো প্রিমিয়াম গুলো তো আমরা ইউজ করতে পারবো না, তাই না? তো ফ্রিতে যে সাইট গুলো আছে আমরা সেইগুলোকে আপাতত ইউজ করতে পারি। সাপোজ এইটা হলো আমাদের ফ্রি। হ্যাঁ, যদি ডিজাইন খুব বেশি ভালো লাগতেছে না, তারপরেও এটা আমাদের ফ্রি। আবার এই যে এই দুইটা টেমপ্লেট আছে ফ্রি, তাই না? তা আমরা দেখি যে টেমপ্লেটটা আমাদের ভালো লাগবে এবং ওটা অবশ্যই ফ্রি হতে হবে, তাহলে কেবল আমরা ইউজ করতে পারবো। অথবা এইটাও ইউজ করতে পারেন।
হ্যাঁ, যে পোর্টফোলিও হিসেবে যেখানে আপনার সকল ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো আপনি সাজায় রাখতে পারবেন। তো আমরা সিম্পলি এখানে হাই আই এম এ ভিজুয়াল ডিজাইনার বেস্ট অন মি, আমি এখানে ক্লিক করলাম। করার পর আমরা চাচ্ছিলাম যে আমাদের লোগোটা এখানে আপলোড করব, তাহলে আমাদের যে নিজস্ব লোগো আছে সে লোগোটা আমরা আপলোড করতে চাচ্ছি। তো এইখান থেকে আমরা ডাউনলোডস এর মধ্যে যে এই যে এই লোগোটা আমরা আপাতত সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে আমরা জাস্ট সিলেক্টে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের এই যে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন লোগোটার উইডথ যদি আমরা কমাতে চাই কমাই দিতে পারবো, ডাজন্ট ম্যাটার। এখন চাচ্ছিলাম আমরা এই কালারটাকে, কি আছে আমাদের এখানে, এখানে হচ্ছে আমাদের পার্পল টাইপের আছে কালার, তাই না? তো আমরা পার্পল চেঞ্জ করে আমরা যদি গ্রিন দিতে চাই তাহলে এই যে দেখেন গ্রিনের মতো হয়ে যাবে। তো যে আমরা এই কালার প্যালেট দিতে চাই, যে কোনো কালার প্যালেট কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্লু যেটা সেটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমরা সিম্পলি কন্টিনিউ এ ক্লিক করব। এরপর আমরা ডোনেট, অটোমেশন, ইন্টিগ্রেশন, সেলস ফানেল এগুলো যদি দরকার হয় করবো, তো আমাদের প্রথম অবস্থায় দরকার নাই। তা আমরা ফ্রি লাইভ চ্যাট দিয়ে জাস্ট নেক্সট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আপনার নাম দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ডেমো দিয়ে দিলাম। আপনারা এখানে ইমেইলটা দিবেন, আপনাদের যে পার্সোনাল ইমেইল আছে সেইটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি জাস্ট আপাতত ডেমো দিয়ে দেখাইতেছি। আমরা হচ্ছে কি বিগিনার, তো বিগিনার সিলেক্ট করে দিবেন এবং আমরা এটা বানাইতেছি কিসের জন্য, আমাদের নিজেদের জন্য, ঠিক আছে। এরপর আমরা সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। তাহলে এরা কিছুক্ষণ সময় নেবে, সময় নিয়ে তারা কি করবে, আপনার ওয়েবসাইটটাকে তারা মেক করে দেবে। মাত্র 11% হয়েছে, 100% হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। এইটা দিয়ে আমরা আমাদের ইয়াটা দিতে পারবো, মানে অ্যাড্রেসটা দিতে পারবো, বা আমাদের নিজের ইয়াটা দিতে পারবো যে আমরা কি কি কাজ করছি বা আমাদের কি কি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, শো করে দেবেন। সাপোজ দেখেন এই দেখেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। এখন যদি ভিউ এর সাইটে যাই তাহলে দেখেন আগে আমাদের সাইট কি ছিল, এইরকম, তাই না? এরকম ছিল না? এখন আমাদের সাইটটা দেখেন বলুন, এরকম হয়ে গেছে। তো এইখানে টেমপ্লেট আরো অনেক টেমপ্লেট ছিল আমাদের। যেই টেমপ্লেটটা আপনার ভালো লাগে অবশ্যই সেটা ফ্রি হতে হবে, সেটা কিন্তু আপনি ইউজ করে ফেলতে পারেন, ঠিক আছে। যেমন দেখেন এই যে এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, আমাদের যেই কাজগুলো সেগুলো সাজায় রাখতে পারবো, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনি কোন পোর্টফোলিওটা নিয়েছেন এইটার উপরে। আবার কাস্টম ভাবে কিন্তু আমরা বানাতেও পারবো। তো এটাকে হচ্ছে আমরা আরো একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম। যেমন দেখেন এই ছবিটাকে আমরা কি করব, ওইখান থেকে আমাদের ছবিটা দিতে চাচ্ছিলাম। তো সিম্পলি এডিট উইথ এলিমেন্টর এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করেন। এই যে দেখেন ছবি, এই ছবির এখানে ক্লিক করবেন, বা এই যে পেন্সিল আইকন এইখানে ক্লিক করবেন, করে এই যে এখানে আসবেন ডিলিট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে ছবি দরকার, কম্পিউটার থেকে যদি দরকার হয় তাহলে আপলোড ফাইলে ক্লিক করার পর সিলেক্ট ফাইল করে দিবেন। সিলেক্ট ফাইল থেকে আপনার মনে করেন সাপোজ আমরা হচ্ছে এইটা দিতে চাইছিলাম, ঠিক আছে। এখানে আমরা সাপোজ এই ছবিটা এটা দিয়ে দিলাম দরকার হলে, তাহলে এখান থেকে আমরা ওপেনে ক্লিক করব। করার পর সিম্পলি সিলেক্ট করে দিলে আমাদের দেখেন ওই সাইটটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এরকম ভাবে যে কোনো ছবি আপনি চেঞ্জ করতে পারেন। তারপর এখানে কি দেওয়া আছে যে আই এম এ ভিজুয়াল ডিজাইনার, কিন্তু আমরা কি ভিজুয়াল ডিজাইনার না, এই জন্য আমরা এটা কেটে দেবো। আই এম এ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার বেস্ট ইন, আমরা হচ্ছে এখানে বেস্ট ইন ইউএসএ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেল, এখন স্ক্রল করতে পারবেন। আর এইখানে হচ্ছে আপনার এই প্রফেশনাল সাইট গুলোর লিংক এখানে আপনি করে দিতে পারবেন। যেমন এখানে বিহান্স আছে, আপনি বিহান্স বাদ দিয়ে এইখানে আপনি ফেসবুক দিতে পারেন, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে ফেসবুক লিখে দিলাম। এখন চাইলে আমরা এখানে আইকনও ব্যবহার করতে পারবো, যে ফেসবুকের আগে আমরা চাচ্ছিলাম ফেসবুকের আইকনটা ব্যবহার করতে। তাহলে এখান থেকে যে এই যে ফেসবুকের আইকনটা এখান থেকে নিলাম, ইনসার্ট করে দিলে সামনে দেখেন ফেসবুকের আইকন চলে আসছে।
বা ড্রুবালের আইকন আমরা কিন্তু কি ইউজ করতে পারতাম, তাই না? তো আমরা এখানে আইকন তো ইউজ করতে পারতামই, এখন এটাকে লিঙ্ক আপ যদি করে দিই, সাপোজ এখানে আমরা fb.com, বা এখান থেকে আমরা নিয়ে আসি যে facebook.com/foodtechbd.net। আমরা যতগুলোকে সার্চ করলে আমাদের যে মেইন সাইটটা সেটা চলে আসবে। এখন এটাকে আমরা লিংক আপ করতে যাচ্ছি, তাহলে এই লিংকটা নিয়ে আমরা সিম্পলি এইখানে এসে পেস্ট করে দেবো, এই যে ইউআরএল এর এখানে। ক্লিয়ার? তাহলে এখন কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে আমাদের কোথায় চলে যাবে, আমাদের ফেসবুকে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। এরপর সেম ভাবে ড্রুবাল যদি আমরা চেঞ্জ করে ইউটিউব করে দিই, তাহলে এখান থেকে ড্রুবালটা চেঞ্জ করে ইউটিউব করে দিলাম, ইউটিউব। সেম প্রসেসে আমরা যদি ইউটিউবের আইকন নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে সার্চ দেবো যে ইউটিউব। ঠিক আছে, যে ইউটিউবটাকে আমরা এখানে দিয়ে ইনসার্ট করে দিলাম, আপনার কিন্তু ইউটিউব চলে আসছে। লিঙ্কডইন, এখন এখানে আপনাদের ইউটিউবের লিংক দিয়ে দিবেন। ওকে, তো সিম্পলি আমরা এখানে youtube.com বা yt.com/@ ঠিক আছে, আমরা youtube.com/শাকিব চৌধুরী এইটা করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের যে ইউটিউবটা আছে সেখানে চলে যাবে। তো এইটাকে আমাদের লিংক আপ করাতে হবে। তাহলে ইউটিউবের এখানে এসে এই যে পেস্ট ইউআরএল টাইপ, এখানে আমরা ইউটিউবের লিংকটা পেস্ট করে দিব। লিঙ্কডইনের এখানে আমরা চাচ্ছিলাম যে লিঙ্কডইনের লোগো শো করাতে, তাই না? তাহলে সিম্পলি এখানে লিঙ্কডইন, এই যে দেখেন লিঙ্কডইনের লোগোটাতে আমরা ক্লিক করবো, দেখেন এখানে লিঙ্কডইনের লোগো শো করতেছে। ঠিক আছে, এরকম করে আমরা জাস্ট লিঙ্কডইন ইউজার নেমটা এখানে দিব, দেওয়ার পর যদি আমরা এখানে আপডেট করে দিই, আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন এইগুলো আমাদের কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ফেসবুকে চলে আসছে। আবার আমরা যদি এখানে ইউটিউবে ক্লিক করি, তাহলে আমাদের ইউটিউবে সরাসরি চলে আসছে। আবার যদি আমরা এখানে লিঙ্কডইনে ক্লিক করি, তাহলে সে কোথাও যাবে না, কারণ লিঙ্কডইন আমরা লিঙ্ক করি নাই। তারপর এইখানে আপনি হচ্ছে আপনার সম্পর্কে কিছু লিখবেন বা আপনার উদ্দেশ্য কি, এইগুলা। তবে অ্যাবাউট মি সেকশন, এখানে আপনার হচ্ছে অ্যাবাউট মি সেকশনে এটাকে প্রথমটায় লিঙ্ক আপ করা আছে, আপনি চাইলে এটাকে প্রথম অংশের সাথে লিঙ্ক আপ করে দিতে পারেন, হোম পেজের সাথে, অথবা চাইলে অন্য কোনো পেজের সাথে লিঙ্ক আপ করে দিতে পারেন। দ্যাটস মিন্স এখানে ক্লিক করলে আপনার সম্পর্কে বিস্তারিত বলবে। ঠিক আছে, আর এখানে দেখাচ্ছে আমাদের রিসেন্ট প্রজেক্ট, যে রিসেন্ট প্রজেক্ট গুলো করেছি সেগুলো এখানে শো করা আছে। তো আমরা চাইলে রিসেন্ট প্রজেক্ট গুলোকেও কি করতে পারবো, এডিট করতে পারবো। নিচের দিকে আসি, তারপর এইটা হচ্ছে রিসেন্ট প্রজেক্ট দেওয়া আছে, তো আমরা প্রজেক্টের পিকচারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, সাপোজ প্রজেক্টের পিকচার চেঞ্জ করে আমরা এইটা দিয়ে দিলাম, অথবা আমরা কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবো। কম্পিউটার থেকে নিয়ে আসলে আমরা আপলোড ফাইলে ক্লিক করব, করার পর সিলেক্ট ফাইল। ঠিক আছে, সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা সাপোজ এই তিনটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, বা এই দুইটা সিলেক্ট করলাম। সো এখানে দেখেন যারা বড় বড় ছবি সেগুলো কিন্তু সিলেক্ট হয় নাই, সাপোজ হচ্ছে কাজের ধরন, এটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন ফুল এটা আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন এই ছবিটা যদি আমাদের মনে হয় যে না এটা অনেক বড় হয়ে গেছে, তাহলে এখান থেকে এসে আমরা থাম্বনেল করে দেবো, তাহলে এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের যদি মিডিয়াম করতে চাই তাহলে মিডিয়াম করতে পারবো, আমরা হচ্ছে লার্জও করতে পারবো। ঠিক আছে, যেটা প্রথম অবস্থায় ছিল। আবার আমরা কাস্টমও করতে পারবো, অর্থাৎ হাইট উইড আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে মিডিয়াম লার্জ আপাতত রাখলাম, আর এটা আমাদের কি রিলেটেড সেটা আমরা এখান থেকে এডিট করে দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা দিলাম যে সিপিএ মার্কেটিং প্রজেক্ট। ঠিক আছে, এটা দিলাম। এইরকম ভাবে এই পিকচার গুলো আমরা চেঞ্জ করে আমাদের প্রজেক্ট গুলো শো করাতে পারবো। ঠিক আছে, সাপোজ এখানে আমরা এটা দিয়ে দিলাম, এই পিকচারের জায়গায় আমরা এটা দিয়ে আমরা ওই প্রজেক্টের নাম দিব, এখানে ওইটা দিয়ে আমরা ওই প্রজেক্টের নাম দিব। ঠিক আছে, এতটুকু বুঝাইতে পারছি? এগুলো এডিট করতে পারবো এখন? ওগুলো কি খুব কঠিন লাগতেছে? না না। ইজি আছে, মনোযোগ দিয়ে করলে করতে পারবেন। ঠিক আছে, তো 3 নম্বরে দেওয়া আছে আর্ট অ্যান্ড ডিরেক্টর, এগুলো চেঞ্জ করবেন আপনারা, যে আপনি কি কি করেন। ঠিক আছে, এখানে হোয়াট আই অ্যাম অসম, আপনি কিসে ভালো। আপনি ডিজিটাল মার্কেটিং এ ভালো, তাহলে এখানে আপনি ডিজিটাল মার্কেটিং এ কি কি বিষয় নিয়ে কাজ করেন। ঠিক আছে, এবং কোন কোন সেক্টরে আপনি আসলে বেস্ট আউটপুট দিতে পারবেন সেইগুলো এখানে লিখবেন।
তারপর এখানে ডিজিটাল মার্কেটিং এর কি কি সার্ভিস দেন, সাপোজ এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, বলেন তো কি অ্যাড লিস্ট, তাই না? এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে ইউটিউব ডক্টর, ইউটিউবের সব কাজগুলো মনে করেন যে আপনি পারেন। তারপরে এখানে আপনি দিতে পারেন যে হচ্ছে গুগল অ্যাড এক্সপার্ট, তাই না? এরপরে হচ্ছে আপনারা এখানে দিতে পারেন যে আপনারা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডিজাইনার, বা এখানে আপনারা আর কি আমরা শিখেছিলাম ওই যে ফেসবুক বা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাই না? এই জিনিসগুলো আমরা করতে পারবো। তো এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি কোন কোন ব্র্যান্ডের কাজ করেছেন আগে, ক্লায়েন্ট কে কে আপনার, সেগুলো এখানে শো করানো আছে। এবং হচ্ছে ইট হ্যাজ বিন প্লেস, এখানে ওই ক্লায়েন্টের একটা রিভিউ দেওয়া আছে, ঠিক আছে? আপনার ক্লায়েন্টের কোনো একটা রিভিউ দিবেন। আর এইখানে এসে আপনার ইমেইলটা দিয়ে রাখতে পারেন বড় করে, তাহলে আপনার বায়ার আপনাকে খুঁজে পেতে হেল্প হবে আপনার বায়ারদের, ঠিক আছে? তা আমি এখানে জাস্ট demo@gmail.com দিয়ে দিলাম, ঠিক আছে আপাতত। অথবা আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেইল এখানে দিয়ে দিবেন। এখন এটা কি অনেক বড় মনে হচ্ছে, তাই না? তো এটাকে আমরা ফন্ট সাইজ ছোটও করতে পারবো, ডাজন্ট ম্যাটার। সো আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় স্টাইলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজ আমরা এখান থেকে 90 করে দিলাম, ঠিক আছে? আমরা যদি আরো ছোট দরকার হয় আপনি আরো ছোট এখান থেকে করতে পারবেন। ক্লিয়ার? ওকে। আর নিচে আমাদের যে ফুটার দেওয়া আছে, ঠিক আছে? বিহান্স, ড্রেবল, লিঙ্কডইন, এগুলো চাইলে আমরা ওখানে যেহেতু চেঞ্জ করছি এখানেও চেঞ্জ করতে পারবো। অথবা ফুটার চেঞ্জ করার জন্য আমাদের আরো একটা প্লাগইনের হেল্প নিতে হবে। সেই প্লাগইনটার নাম হলো, এই যে এখানে প্লাগইন আসবেন, এখানে ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন, করার পর এখানে অ্যাড নিউ প্লাগইন, এখানে এসে সার্চ করবেন হেডার অ্যান্ড ফুটার এডিটর। এই যে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার, এই প্লাগইনটা আমাদের দরকার হবে আমরা যদি এইখানে ফুটারের কাজগুলো করতে চাই, ঠিক আছে? সো সিম্পলি এই প্লাগইন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন, নিলে পরবর্তীতে এইখানে আসলে আপনাদের অপশন দেখাবে যে কোনটা কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন না যাচ্ছে। তো এখান থেকে চেঞ্জ করে আপনি ফুটার গুলো চেঞ্জ করে দিতে পারেন। আর এখানে দিতে পারেন যে এখান থেকে আপনার নাম দিতে পারেন এবং ডিজাইন কোর্স থেকে আপনার নাম এখানে দিয়ে দেবেন। সাপোজ আমরা এটার নিচে এখানে ওয়ান টু টুগেদার, এখানে আমরা চাচ্ছিলাম যে আমাদের একটা ম্যাপ অ্যাড করতে। কিসের ম্যাপ? আমাদের হচ্ছে গুগল ম্যাপ, যা আমাদের লোকেশনের ম্যাপ অ্যাড করতে। তো এটার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো, করার পর আমরা এখানে চলে আসবো, এই যে গুগল ম্যাপ, এখান থেকে নিয়ে এসে আমরা এখানে দিলেই আমাদের ম্যাপটা কিন্তু এখানে শো হবে। এখন ম্যাপের কোথায় দেখাবেন না দেখাবেন, এই যে লোকেশনটা আপনি এখানে দিতে পারেন। তাই আমি এখানে লোকেশন দিয়ে দিলাম যে মিরপুর ঢাকা। তাহলে দেখেন আমাদের এটা মিরপুর ঢাকা যে লোকেশনটা সেখানে শো করতেছে, ঠিক আছে? এই যে দেখেন টোটাল মিরপুর ঢাকা এইটা আমাদের এখানে শো করতেছে। চাইলে আপনি আরো জুম করতে পারেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এই যে মিরপুর 11, এটা দেখাচ্ছে। আমরা হাইটও বড় করতে পারবো, ঠিক আছে? আমাদের কত দরকার হাইট, সেতটুকু আমরা হাইট করতে পারবো। আমরা ডান পাশে চাচ্ছিলাম যে আমাদের হচ্ছে এখানে একটা ফর্ম দিতে, ঠিক আছে? কন্টাক্ট ফর্ম, তাহলে নিয়ে এসে আমরা ডান পাশে কন্টাক্ট ফর্ম দিতে পারবো। তো এখান থেকে স্যাম্পল কন্টাক্ট ফর্ম এটা সিলেক্ট করে দিলে আমাদের একটা কন্টাক্ট ফর্ম দিবে, এখানে নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিক আছে? তো ধরো চাইলে আমরা একটা নতুন ফর্ম ক্রিয়েট করতে পারবো। তো এটা ডেভেলপমেন্টের বিষয়, আর তো জটিল কোনো কিছু আপনাদের শেখা লাগবে না, আপাতত দরকার নাই। ফর্ম বিল্ডার টিল্ডার হ্যান্টার, আপনার এখান থেকে যেগুলো আছে এইগুলো নিয়ে আপাতত টুকটাক করে কাজ চালান। হ্যাঁ, তো এখন আমরা এটাকে আপডেট দিয়ে দেখবো যে আমাদের বর্তমান সাইটটা কিরকম হয়েছে। চলে গেল। ওকে। আচ্ছা, এইখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো এই যে সেটিংস এর এখানে ক্লিক করবেন, করার পর সেটিংস এর পাশে আছে আমাদের নেভিগেশন। আচ্ছা, এই যে হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করলে
আপনারা রিভিশনে আসবেন, এখানে দেখতে পাবেন যে আপনি কোথায় কোথায় কখন কখন চেঞ্জ করছেন। ঠিক আছে, জাস্ট এইখানে এসে দেখতে পাবেন যে কোথায় কি চেঞ্জ করছেন। তো আমরা এখানে এসে সিম্পলি আপডেট দিয়ে যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন আমাদের এই সবগুলো রিসেন্ট প্রজেক্টের এইগুলো সব চেঞ্জ হয়ে যাবে। সিম্পলি আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এই দেখেন কাজের ধরন, তারপরে এই যে আমাদের লোগো চেঞ্জ হয়ে গেছে, তারপরে এখানে আমরা ছবি চেঞ্জ করে এগুলো দিয়েছিলাম, তাই না? তো এখন আমরা দেখি যে হেডার ফুটার চেঞ্জ করব কিভাবে। সেই এলিমেন্টের সবগুলো করা আছে আমাদের, ওকে করা আছে। এখন এখান থেকে আমরা সিম্পলি আমাদের সাইটে চলে আসবো, অথবা আমরা এডিট এলিমেন্টও এরকম করতে পারি। ঠিক আছে, তো আমরা সাইটে যাব, যাওয়ার পর এডিট এলিমেন্টটা এখন আমরা একদম নিচের দিকে চলে আসবো। ঠিক আছে, নিচের দিকে এসে এখানে আমাদের হেডার এবং ফুটার নিয়ে কাজ করার কথা। আচ্ছা, প্লাগইনটা একটু করা আছে। অনলাইন ব্যাচ 5052, আমরা আমাদের মেন সাইটে যাই, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। ঠিক আছে, আমাদের সাইটটা আসুক, বা এখানেও আসছে হয়তো বা। ওকে, এখান থেকে আমরা এই যে এডিট পেজ অথবা কাস্টমাইজ, ঠিক আছে, এখানে ক্লিক করে দিব। এখন নিচের দিকে আসেন, দেখেন আই গেস এখন আপনারা হেডার ফুটার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনার পেন্সিল আইকনে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে আপনার কপিরাইট লেখা আছে, এখানে ফুটার মেনু দেওয়া আছে। তো ফুটার মেনু আপনি কোথায় কিভাবে রাখবেন সে সবগুলো কিন্তু করা যাবে। সাপোজ এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন কপিরাইট, কারেন্ট ইয়ার, সাইট টাইটেল, ভিজুয়াল ডিজাইনার, এগুলো দেখা আছে। তো ভিজুয়াল ডিজাইনার না লিখে আমরা এখানে লিখে দিলাম যে ফুড টেক বিডি। ঠিক আছে, এখানে এখানে ইয়ার দেওয়া আছে, ওকে ইয়ার থাকুক। এখানে আপনার সাইট টাইটেল দেওয়া আছে, তো আপনি এখানে সাইট টাইটেল না দিয়ে দিতে পারেন যে হচ্ছে আপনার নাম। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম সাকিব। ওকে, তাহলে এটার সাইট আইডেন্টিটি কিন্তু আপনারই থেকে গেল। আবার এই যে এখানে দেখেন বিহ্যান্স দেওয়া আছে, তো আপনি এখান থেকে বিহ্যান্সটা চেঞ্জ করে অন্য কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে, তা লিঙ্কডইন, ড্রিবল, এইগুলো আমরা চেঞ্জ করে আমাদের মতো করে দেবো, যখন এই যে একটু আগে আমি দেখালাম। ঠিক আছে, তো এই যে উপরের এগুলাতে যেরকম ভাবে চেঞ্জ করেছি, সিম্পলি এটাতেও একই রকম ভাবে চেঞ্জ করবো। আমরা যদি হেডারে চেঞ্জ করতে চাই, যেমন দেখেন এখানে তিনটা মেনু আছে, হোম, ওয়ার্ক এবং কন্টাক্ট। আমরা যদি দু একটা অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই, সেটাও আমরা কিন্তু করে ফেলতে পারবো। এই যে কনফিগার মেনু ফ্রম হিয়ার অথবা ডিজাইনে যদি আমরা যাই, তাহলে এখান থেকে যদি অফসেট অংশ একটু বাড়াই দিই, তাহলে একটু বাড়বে। এখন না, ওঠা না লাগবে, বিকাশে দিয়ে দেবো। আচ্ছা, তো সেম প্রসেসে উঠে নিয়ে এসে দিতেছি, তাহলে বানাবো। হ্যাঁ, 10 মিনিট আমি উঠাই নিয়ে এসে দিতেছি, আমার উঠানো লাগবে। বলেন, আপনি আপনি নিয়ে রাখবেন। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে চাইলে আমাদের হোম, ওয়ার্ক, এই কন্টাক্ট মেনুটা আমরা এখানে চাইলে উঠা দিতে পারি বা রেখেও দিতে পারি, ডাজন্ট ম্যাটার। তো আমরা এখানে দেখেন সাইড সাব মেনু দেওয়া আছে। ঠিক আছে, সাব মেনু ডিজাইন এখানে করতে পারবো। তো মেনু ডিজাইন আমরা এখানেও করতে পারবো, অথবা আমরা চাইলে নিচের অংশ থেকেও করতে পারবো, মানে ভিতর থেকে। তো ভিতর থেকে কিভাবে করব আমি একটু পরে দেখাইতেছি।
আর এখানে দেওয়া আছে দেখেন প্রাইমারি মেনুটা। ঠিক আছে, এখন কনফিগার মেনুর এখানে আসি, আসার পর দেখেন প্রাইমারি মেনু এবং ফুটার দুইটা দেওয়া আছে। প্রাইমারি মেনুর মধ্যে আমাদের এই দুইটা জিনিস রাখা আছে, এবং ফুটার মেনুর মধ্যে নিচে যেরকম দেওয়া আছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে তো আমরা চেঞ্জ করতে পারবো, আবার মেনু আরেকটা জায়গা থেকে চেঞ্জ করতে পারবো, সেটা আমি দেখাই এখানে। সিম্পলি নিচের দিকে আসবো, নিচের দিকে সব দরকার না, আমরা জাস্ট এখানে ক্লিক করে এক্সিস্টে ক্লিক করবো, দিয়ে আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করে লিভে যাবো, তাহলে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো, পিছনের দিকে ড্যাশবোর্ডে। এখন এইখানে আপনি হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এই অপশনে চলে আসবেন। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, দেখেন এখানে মেনুতে তিনটা দেওয়া ছিল, ফ্রিহ্যান্ডস, ড্রিবল, আর একটা হলো লিঙ্কডিন। এটা কি ফুটার মেনু। ঠিক আছে, মেনু আপনার দুইটা, একটা হলো ফুটার মেনু আর একটা হলো প্রাইমারি মেনু, অফ ক্যাম্পাস মেনু যেটা। আপনি চাইলে এখানে অফ ক্যাম্পাস মেনু যেটা, এটার মধ্যেও চেঞ্জ করতে পারেন, আবার ফুটার এটার মধ্যে চেঞ্জ করতে পারেন, আবার চাইলে নতুন একটা মেনু ক্রিয়েটও করতে পারেন। সাপোজ এখান থেকে আমি ক্রিয়েট এ নিউ মেনু এখানে করার পর আমরা এখানে মেনুর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে মেনুর নাম দিয়ে আপনাদের ব্যাচ 5062 দিয়ে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করবো, তাহলে আমাদের একটা নতুন মেনু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এই মেনুর মধ্যে আমরা কি কাস্টম লিঙ্ক রাখতে পারি, যেমন এইখানে হচ্ছে আমরা মনে করেন যে হলো দিলাম যে কোনটা কাজ, আমরা কোনটা কাজ পেজের মধ্যে, আচ্ছা এখানে হচ্ছে কোনটা কাজ পেজের ইউআরএলটা আমাদের দিতে হবে। ঠিক আছে, কাস্টম ইউআরএল যেহেতু করতে যাচ্ছি, তো কোনটা কাজের মধ্যে আমরা আপাতত দিয়ে দিতে চাচ্ছি আমাদের যে ফেসবুকের আইডিটা সেইটা দিয়ে আমরা অ্যাড মেনুতে ক্লিক করলে দেখেন আমাদের এটা অ্যাড হয়ে যাবে কন্টাক্ট আস নামে। তো আমরা পেজেস এর মধ্যে যাই, আমাদের তিনটা পেজ আছে, স্যাম্পল পেজ, ওয়ার্ক এবং কন্টাক্ট। তো আমরা স্যাম্পল এবং ওয়ার্ক অ্যাড করে যদি অ্যাড টু মেনুতে করি, তাহলে আমাদের এই যে কন্টাক্ট আস এবং মেনু দুইটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে এই দুইটার পাশাপাশি আমরা আরো একটা মেনু এখানে ক্রিয়েট করি। হ্যাঁ, তো নতুন মেনু ক্রিয়েট করার জন্য কাস্টম লিংকে যাব, যাওয়ার পর এখানে লিঙ্কটা বসাই দিব, অর্থাৎ পেজের লিঙ্কটা আমাদের বসাইতে হবে। যেমন টেক্সটের নাম দিলাম সাপোজ হোম। ঠিক আছে, তাহলে হোম নামে আমাদের কি হচ্ছে, একটা মেনু আইটেম ক্রিয়েট হচ্ছে। অবশ্যই এখানে একটা লিঙ্ক দিতে হবে অথবা হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিলে ওই লিঙ্কটা মানে কোনো কাজ করবে না। হ্যাঁ, তারপরে হোম, এরপর হচ্ছে ওয়ার্ক, তারপর হলো স্যাম্পল পেজ, তারপর কোনটা আছে, চারটা পেজ নিয়ে আমরা একটা মেনু তৈরি করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা সেভ মেনুতে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে ব্যাস 5059 নামে আমাদের কিন্তু একটা মেনু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, তাহলে এখানে এসে আমরা ওই মেনুটাকে, এখানে প্রাইমারি মেনু দেওয়া আছে, প্রাইমারি মেনু না দিয়ে আমরা আমাদের যে মেন মেনুটা আছে বা যেটা আমরা বানালাম ব্যাচ 5059, সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। যেমন দেখেন এখন আমাদের এখানে কি দেখাচ্ছে, প্রাইমারি মেনুতে ছিল হোম, ওয়ার্ক এবং কন্টাক্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস ছিল, হোম, ওয়ার্ক এবং কন্টাক্ট। এখন আমরা চাচ্ছিলাম যে এখান থেকে প্রাইমারি মেনুটা কই, মেনু কই গেল, এই যে মেনুস, মেনুস থেকে আমাদের প্রাইমারি কন্টাক্ট যেটা সেটা আমরা চেঞ্জ করে দিয়ে আমরা প্রাইমারি মেনু না দিয়ে এখানে আমরা দিব মনে করেন যে আমাদের সেকেন্ডারি মেনুটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে ব্যাচ 5059 নামে যে মেনুটা আছে সেইটা আমরা দিতে যাচ্ছি। তাহলে দেখেন এই যে ওটা আগেরটা ডিলিট করলে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন কোনটা, হোম, স্যাম্পল পেজ এবং ওয়ার্ক। আমরা চাচ্ছিলাম যে হোম সবার উপরে থাকুক। আচ্ছা উপরে থাকুক, তাহলে আমরা এখন এটাকে সেভ করে দিই। সেভ করে দিয়ে এখন আমরা রিলোড করে দিলে আই গেস, আচ্ছা আমরা সেভ করে নিই, তাহলে আগের যে প্রাইমারি মেনুটা ছিল ওই প্রাইমারি মেনু চলে আসার কথা যদি ডিলিট না হয়ে থাকে। ওই যে আগেরটা চলে আসছে। তো আমরা এখানে মেনু থেকে হচ্ছে আমরা এই যে ব্যাচ 5059 এই মেনুটা আমরা দিতে চাচ্ছি। ঠিক আছে, তো এই মেনুটা দিতে চাইলে এটার লোকেশনটা কই হবে, এটার লোকেশন আমরা হেডারে রাখতে পারি, ফুটারে রাখতে পারি, ডাজন্ট ম্যাটার। আমরা চাচ্ছিলাম যে এই মেনুটার দরকার নেই আমাদের, তাহলে এইটা যদি আমরা আপাতত হচ্ছে অফ ক্যানভাস মেনু, প্রাইমারি মেনুটা যদি উঠাই দেই, তাহলে এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আর আমরা এই মেনুটাকে প্রাইমারি মেনু হিসেবে রাখতে চাচ্ছিলাম, তাহলে প্রাইমারিটা দিয়ে দিলাম। এখন ওটা যদি আমরা ফুটারে রাখতে চাই, এই যে নিচের অংশে, ঠিক আছে এই যে একদম নিচে, এখানে যদি আমরা ফুটারে রাখতে চাই তাহলে ফুটারের ওইটাও চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার, বুঝাতে পারছি? দেখেন নিচে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো এখানে দিলে প্রবলেম হয়ে গেছে, নিচে কমপ্লিট করতেছে।
তারপরে উপরে আপাতত রেখে পাবলিশ করে দিলাম। তাহলে পাবলিশ করে দিলে দেখুন উপরে কিন্তু আমাদের মেনুটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে দেখেন আমাদের হোম ওয়ার্ক কন্টাক্ট ছিল, হোম ওয়ার্ক কন্টাক্ট, স্যাম্পল পেজ, কন্টাক্ট আছে, এই তিনটা এখন আমরা যদি রিলোড দিই সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তো এইরকম ভাবে সিম্পল আপনারা একটা ওয়েবসাইট মেক করার চেষ্টা করবেন। আর আপনারা যতটুকুই কাজ করেছেন সেইগুলো এখানে ভিজুয়াল ডিজাইনার এখন দেখাচ্ছে না, ও তার মানে কি তখন আমরা মেবি আপডেট না করেই রিলোড দিয়েছিলাম, তাই না? এই জন্য এইখানে এখন ওইটা দেখাচ্ছে। ওকে, তাহলে আপনারা এ পর্যন্ত অবশ্যই করে ফেলবেন, ঠিক আছে? আর আপনাদের যে যতটুকু প্রজেক্ট করছেন সেগুলো ওয়েবসাইটে অ্যাড করে ফেলবেন। কোথায় থেকে করবেন? দুইটা সাইটের নাম তো দেখালামই। একটা হলো এই যে প্যান্থন সাব। দেখেন মজার বিষয়, দেখেন এখনো লোড নিতেছে। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেল, সেটা এখনো হচ্ছে এখানে দেখাচ্ছে। আচ্ছা স্যার, আপনি আগের ক্লাস থেকে প্রশ্ন করতে চাচ্ছিলেন, এখন করবো নাকি একটু পরে করবো? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আগের ক্লাসের একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, তো এখন করব জি না, জি। কিছুক্ষণ পরে করব। এখন তো আমাদের ক্লাস শেষ। এটা কি শেষ? আপনার কি সবাই বুঝছেন যে একটা মোটামুটি ওয়েবসাইট কিভাবে বুঝতে সুন্দর পারছি। করে মেক করতে পারবো? তাহলে প্রবলেম অবশ্যই হইলে অবশ্যই। প্রবলেম হ্যাঁ হইলে আপনাকে অবশ্যই। আমরা জানাবো বিষয়টা হ্যাঁ নিয়ে। অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে এখানে হচ্ছে যদি সমস্যা হয় তাহলে তাহলে হচ্ছে আপনার এখানে অনলাইন 5059 এরকম, হ্যাঁ, এখান থেকে আপনারা একটা ডিরেক্টরি সাইট ক্লিয়ার করবেন, ঠিক আছে? মানে কিনে নেবেন কোথাও থেকে, বা আপনাদের যদি কারো সাবডোমেন থাকে পরিচিত তাদেরকে বলবেন যে একটা আমাকে ডিরেক্টরি সাইট করে দেওয়ার জন্য, ঠিক আছে? যদি এরকম পান করে নেবেন, আর না হলে ওই যে প্রত্যেক বিডি থেকে আপনারা এটা কিনে নিয়ে যাবেন, ভাত খাওয়া। ঠিক আছে? কিনে নিয়ে অবশ্যই অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ফ্রিতে দুইটা সাইটের নাম কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে? ফ্রিতে কোন দুটা থেকে করতে পারবেন? pantheonsite.io, যেটা আল্লাহর রহমতে এখনো লোড নিতেছে, এই যে ক্লাস শেষ হয়ে গেল। আর একটা হলো যে প্রো ফ্রি হোস্ট, ঠিক আছে? এই দুইটা থেকে যদি না হয় তাহলে হচ্ছে এই যে কোটেক বিডি বা কোস্টপ বিডি বা যে কোনো জায়গা থেকে একটা ডিরেক্টরি সাইট কিনে নিয়ে আপনারা হচ্ছে একটা এরকম সাইট ডিজাইন করার চেষ্টা করবেন। তো আপনি আপনি আজকের যেটা থেকে ক্লাসটা করলেন এটা, রূপান্তর shop.com, এটা কি কিনে নেওয়া নাকি? কোনটা? এই যে এই যে এটা, হ্যাঁ, এই ডোমেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডোমেনটা কিনে নেওয়ার, আপনাকে এইরকম আপনার নাম দেওয়া হবে, ঠিক আছে? এটাকে ডিরেক্টরি বলা হয়। এটা হলো আপনার মেইন ডোমেন, আর এটা হলো আপনার ওই ডিরেক্টরি, ঠিক আছে? তো ওই যে প্রত্যেক বিডি থেকে নিলে আপনাকে এরকম দেওয়া হবে। আর ওই যে ইউজার নেম আছে না, ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করে দিলে এরকম ড্যাশবোর্ডে আপনি চলে আসতে পারবেন, ঠিক আছে? কষ্ট করে আর আপনার ড্যাশবোর্ডে ইনস্টল দিতে হবে না। বুঝতে পারছি? জি। তাহলে আমাদের যে আগের ক্লাস, আচ্ছা এতটুকু, আচ্ছা আচ্ছা, এতটুকুর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে আজকের ক্লাস সম্পর্কে? আপাতত নাই, আর কিছু আচ্ছা প্রবলেম হইলে আমরা